আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজেস শিখবো। এই ফ্রেজেস গুলো কিন্তু আমরা রেগুলার লাইফে অনেক বেশি ব্যবহার করি। এই জন্য এই ধরনের ফ্রেজ গুলো স্পোকেন ইংলিশের জন্য, থিঙ্ক ইন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেট লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিও টপিকটি হচ্ছে হ্যাভ। আমরা হ্যাভ দিয়ে বেশ কিছু ফ্রেজেস দেখব, যে ফ্রেজেস গুলো হচ্ছে যে আমাদের থিঙ্ক ইন ইংলিশে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলুন শুরু করা যাক। প্রথমত আসুন, আমরা কেউ বাহিরে যাচ্ছে বা কেউ বাহিরে বেড়াতে যাচ্ছে, আমরা তা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা তাকে ইংরেজিতে কিভাবে উইশ করব? আমরা বলতে পারি হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। আচ্ছা, কেউ দাঁড়িয়ে আছে, তাকে আপনি বসতে বলবেন। আপনি তা কিভাবে ইংরেজিতে বলতে পারেন? অর্থাৎ কেউ দাঁড়িয়ে আছে, আপনার পাশে একটি সিট খালি আছে, অথবা আপনি তাকে বসার জন্য অনুরোধ করছেন, আপনি তাকে ইংরেজিতে কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন হ্যাভ ইউ সিট। হ্যাভ ইউর সিট। হ্যাভ ইউর সিট। নেক্সট। আচ্ছা, এখন দেখুন, মাঝে মাঝে আমরা চুল কাটার বিষয়টিকে ইংরেজিতে বলতে পারি না। বিষয়টিকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি ইংরেজিতে হ্যাভ আ হেয়ার কাট। হ্যাভ আ হেয়ার কাট। আপনি বলতে পারেন আই নিড টু হ্যাভ আ হেয়ার কাট। আমার চুল কাটা প্রয়োজন। আই নিড টু হ্যাভ আ হেয়ার কাট। আমার চুল কাটা প্রয়োজন। আপনি বলতে পারেন আই মাস্ট হ্যাভ হেয়ার কাট টুডে। আই মাস্ট হ্যাভ হেয়ার কাট টুডে অর্থাৎ আমি অবশ্যই আজকে চুল কাটবো। আচ্ছা, মনে করুন আপনি কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার কিছুক্ষণ ব্রেক প্রয়োজন, তাহলে আপনি এটিকে ইংরেজিতে কিভাবে বলবেন? আপনি বলতে পারেন হ্যাভ আ ব্রেক। হ্যাভ আ ব্রেক অর্থাৎ ব্রেক নেওয়া। হ্যাভ আ ব্রেক। আপনি বলতে পারেন আই নিড টু হ্যাভ আ ব্রেক। আই নিড টু হ্যাভ আ ব্রেক। এছাড়াও আপনি হ্যাভ বা ব্রেক দিয়ে কিছু সেন্টেন্স মেক করতে পারেন। লাইক, আপনি বলতে পারেন আই অ্যাম রিয়েলি টায়ার্ড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। আই অ্যাম রিয়েলি টায়ার্ড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। আই অ্যাম রিয়েলি টায়ার্ড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। আপনার যদি এই ফ্রেজেস গুলো ক্লাসেই যদি মেমোরাইজ করে ফেলেন, লিসেন, পজ, একটু স্টপ করে ভিডিওটি দেন রিপিট করে ফেলেন, ক্লাসের পড়া ক্লাসেই আপনাদের মেমোরাইজ হয়ে যাবে। নেক্সট, আপনি বলতে পারেন এই যে টায়ার্ড, এই টায়ার্ড এর একটি সিনোনিম আপনি ইউজ করতে পারেন। লাইক আই এম এক্সস্টেড। আই এম এক্সস্টেড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। আই এম রিয়েলি এক্সস্টেড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। তাহলে হ্যাভ দিয়ে আই এম রিয়েলি এক্সস্টেড। আই নিড টু হ্যাভ আ ব্রেক। আচ্ছা, এরপরে আসুন, আমরা হাঁটতে যাচ্ছি, আমি একটু হাঁটতে যাচ্ছি, এটিকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আমরা মাঝে মাঝে বলি না আমি একটু হাঁটতে যাচ্ছি, অথবা আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। এই ধরনের ফ্রেজ ইংরেজিতে আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারেন হ্যাভ আ ওয়াক। হ্যাভ আ ওয়াক। হ্যাভ আ ওয়াক মানে একটু হাঁটতে বের হওয়া। আপনি বলতে পারেন আই নিড টু হ্যাভ আ ওয়াক। আমার একটু হাঁটা প্রয়োজন। আই নিড টু হ্যাভ আ ওয়াক অর্থাৎ আমার একটু হাঁটা প্রয়োজন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব, আপনি যেমন আপনি আরো বলতে পারেন আই এম গোয়িং টু হ্যাভ আ ওয়াক। আমি একটু হাঁটতে যাচ্ছি। আই এম গোয়িং টু হ্যাভ আ ওয়াক। আমি একটু হাঁটতে বেরোচ্ছি। আই নিড টু হ্যাভ আ ওয়াক ফর ওয়াইল। আমার কিছুক্ষণের জন্য হাঁটা প্রয়োজন। আই নিড টু হ্যাভ আ ওয়াক ফর ওয়াইল। আমার কিছুক্ষণের জন্য হাঁটা প্রয়োজন। এছাড়াও আমরা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা কাউকে কিভাবে উইশ করতে পারি? আমরা বলতে পারি হ্যাভ আ সুইট ড্রিম। হ্যাভ আ সুইট ড্রিম অর্থাৎ আপনার ভালো
স্বপ্ন দেখুন, বা আপনার হ্যাভ আ সুইট ড্রিম, অর্থাৎ আপনার রা- ঘুমানোটি ভালো হোক। আপনি বলতে পারেন, এছাড়াও আমরা অনেক সময় মানুষের সাথে মিট করার সময় যদি পূর্ব থেকে পরিচিত হয়ে থাকে এবং হচ্ছে যে আপনি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হয় না, একটা লং টার্ম পর পর দেখা হয়, আপনি বলতে পারেন হ্যাভ আ নাইস ওয়ান, হ্যাভ আ গুড ওয়ান, হ্যাভ আ গুড ওয়ান অথবা হ্যাভ আ নাইস ওয়ান। দ্যাট মিনস খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে। সি ইউ টুমরো অথবা সি ইউ ভেরি সুন না বলে আপনি বলতে পারেন হ্যাভ আ গুড ওয়ান, হ্যাভ আ গুড ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। এই সিরিজের স্পোকেন ইংলিশের বেসিক টু অ্যাডভান্স এই সিরিজের ভিডিও আমরা নিয়মিত মেক করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।